বাপেরা নওজওয়ানেরা কি বুঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। দুনিয়া যতদিন বেঁচে আছি সবাই বলি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততা তোমার কেটে যাবে যেদিন জিসম থেকে জানটা রুটা বেরিয়ে যাবে। ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে, ওরে আমার আল্লাহর বান্দা বান্দি রে, বড় ব্যস্ততা দেখিয়েছিলে, মসজিদের জন্য সময় ছিল না, মাদ্রাসার জন্য সময় ছিল না, আলেমদের জন্য সময় ছিল না, নবীর দ্বীনের জন্য সময় ছিল না, মা বাপের জন্য সময় ছিল না। দুনিয়ার জমিনে তোমাকে যখন কেউ কিছু বুঝাতো, ওই কথাটাকে শুনে বুঝারও সময় তোমার ছিল না। আজ তোমার ব্যস্ততা কোথায় গেল? তখন তো আর কোনো উপায় থাকবে না। আজ পৃথিবীর জমিনেতে একদল দাজ্জাল মিডিয়া বেরিয়েছে, তারা দুনিয়া জমিনে নতুন করে আবার ইসলামের বিরোধী করতে লেগেছে, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করতে লেগেছে, ইসলাম সম্বন্ধে মানুষকে ভুল বোঝাতে লেগেছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে তারা ইসলামের পিছনে নতুন করে হাত দিয়ে লেগেছে। এটা আজকে নতুন নয়, যুগে 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 এই পৃথিবীর জমিনে একদল মানবরূপী পশুরা যারা মানুষের খোদা বা শখ করেছে, মানুষগুলোকে যারা নিজেদের কিন্তু দাস দাসী বানাতে চেয়েছে, আল্লাহ থেকে সরিয়ে নিয়ে শয়তানের তাবেদারি করাতে চেয়েছে, তারা দুনিয়া জমিনে সত্য ধর্ম ইসলামের বিরোধী করেছে, সত্যে ধর্মের বাণী প্রচার ও নবী রাসূলদের বিরোধী করেছে। সেটা ফিরাউনের সময় হয়েছে, নমরুদের সময় হয়েছে, সাদ্দাদের সময় হয়েছে, আমার রাসূলুল্লাহর সময়তেও হয়েছে। অর্থাৎ নবী যখন দুনিয়াবি জিন্দেগিতে ছিলেন সেই সময় তো হয়েছে। এই হওয়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো আমাকে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়ে ইবলিস শয়তানের দাসত্ব করাতে চায়। ইবলিস শয়তান চেয়ে তার চেলাদের ঘরে দুনিয়া জমিনের মানুষের পিছনে ছেড়ে দিয়েছে। তারা ক্ষমতার জোরে, কখনো কখনো অর্থের জোরে, কখনো আমল করে গায়ের ক্ষমতার জোরে বিভিন্ন জোর দিয়ে মানুষকে তারা বোঝাতে চেয়েছে। যখন কোনো দিক দিয়ে হয়নি, তখন তারা সমাজের বুকে মুসলমানদের রহনুমা আলেম উলামা সাজিয়ে একদল মানুষকে সমাজে ছেড়ে দিয়ে তাদের দ্বারা আমাদের ওই দামি সম্পদ আল্লাহর জন্য মরার চেতনা, নবীর জন্য জান কুরবান করা, আল্লাহর জন্য মালপত্র কুরবান করে দেওয়া, নবীর জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দেওয়া, এই যে ঈমান, এই যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে তারা তোমাকে আমাকে দূরে সরিয়ে নিয়ে গেছে। এই দূরে সরাবার জন্য তারা প্রথম তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়েছে। ওই হারাম খাদ্য শরীরে গিয়ে হারাম রক্ত হয়েছে। ওই হারাম রক্ত খাওয়ার পর তোমার আমার মধ্যে যে ঈমান ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, ও কোনো আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে চলে গেছে। আর যখনই চলে গেছে তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে পশুর ন্যায়। কিন্তু এই ঝাঁপানোতে আমরা তখন কামিয়াবি হতে আর পারি না। কেন? কামিয়াবি দেয় আল্লাহ। কামিয়াবি পেতে গেলে ঈমান দরকার, মুহাব্বত রাসূল ওপরে, আদব রাসূলের ওপরে, ওটা না থাকার জন্য আমরা পরাজিত হয়ে যাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এই বারবার বলে যায়, এই পৃথিবীর জমিনে নতুন করে আমাদেরকে রাসূল থেকে সরাবার প্ল্যান চলছে। একটাই কথা বলবো, রাসূলুল্লাহকে জান মাল সব কিছু থেকে বেশি ভালোবাসো। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসা কাকে বলে? তিনি যেটা পছন্দ করে সেটা করব, না তিনি যেটা অপছন্দ করে সেটা করব? বলুন বলুন।
ভালোবাসা যে হবে সে কখনো নামাজ ইচ্ছা করে ছাড়বে না, ভালোবাসা যে করবে সে কখনো মিথ্যা বলবে না, ভালোবাসা যে করবে সে কখনো ইসলামের দুশমনদের সঙ্গে সহযোগিতা কোনো দিক দিয়ে করতে পারবে না। ছোট হুজুর পীর কেবল একটা নাজ শরীফ পড়তেন না, লাখো মুসলিম हो मगर ईमान में कामिल नहीं। মুসলমান লাখো থাকতে পারে কিন্তু ঈমানে কামিল কটা আছে, ঈমানদার কই? আল্লাহ নবী এখন মক্কা জমিনে এসে সত্যের বাণী নাই বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, সভ্যতার বাণী, নারীদের উপরে জুলুম বন্ধ করার বাণী, গরিবের অধিকারের জন্য রাসূল যখন কথা বলেছিলেন, আমরা অনেকে মনে করি ইসলাম একটা ধর্ম, কথা অবশ্যই ধর্ম, ধর্ম মানে শুধু নামাজ আছে, ধর্ম মানে শুধু দাড়ি টুপি আছে, ধর্ম মানে মসজিদ মাদ্রাসা আছে, এটা অন্য কোন ক্ষেত্রে হতে পারে। ইসলাম এমন একটা ধর্ম, শুকরিয়া আদায় করুন আল্লাহ, আল্লাহ যার নিজে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন দাড়ি আছে, ইসলামে যেমন টুপি আছে, এ সব কিছু তো পরে এসেছে, এসব কিছুর আগে ইসলাম অন্যায় বিরোধী করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। এই সমাজে মদ চলতো, ইসলাম মদকে বন্ধ করেছে। এই সমাজের শাসকগণ প্রজাদেরকে লুটতো, ইসলাম সেগুলোকে বন্ধ করেছে। এই সমাজের নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, ইসলাম বন্ধ করে বেটির মর্যাদা দিয়েছে, নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, নারী যে স্ত্রী হবে স্ত্রীর মর্যাদা দিয়েছে। ইসলাম নামাজ তো পরে দিয়েছে, আগে নারীদের উপরে যে জুলুম হতো ওই নারীদের জুলুমগুলোকে বন্ধ করে তাদের অধিকার দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। অস্ত অনেক শুনেছেন, বলুন আমার থেকে বড় বড় ওয়াইজিন মনে হয় আপনারা, শুধু মাইক পাননে তাই, পেলে মনে আমার থেকে ভালো ওয়াজ করতেন, যে শুধু সুযোগ হয় না। শুনেন কত রকম ওয়াইজিনদের সোহবতে বসছে, শুনছে কি শোনেন না, শুনেন না ভুল বলছি, হ্যাঁ? কিন্তু এইটা মনে রাখবেন, বেশি খেতে গিয়ে বদ হজম না হয়ে যায়, তাহলে অ্যাসিডিটি হবে, পেট ফাঁপবে, ডাক্তার দেখাতে হবে, অনেক সমস্যা হয়ে যাবে। সলিড খান, অল্প খান, আলহামদুলিল্লাহ। ইসলাম নামাজ পরে দিয়েছে, রোজা পরে দিয়েছে, হজ পরে দিয়েছে। আমার নবী আগে বলেছে ভালো মানুষ হও, অন্যায় করো না, জুলুম করো না, মা বাপকে কষ্ট দিও না, এতিমে ঝেড়ে লিও না, বিধবাকে কষ্ট দিও না, নারীদেরকে হত্যা করে দিও না। এমনকি সময়ের শাসক যারা ছিল তাদের জুলুমে অত্যাচার থেকে মানুষকে কৃতদাস দাসী বানিয়ে রেখেছিল, সেগুলোকে আজাদ করে দিয়েছিল আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এই কথাই যখন আমরা বলি, আমার কওমেরই একদল ভালো ভালো মানুষ তারাই বলে এসব ওয়াজ করার কি দরকার, নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজ করার কথা বলো। নামাজি বেড়েছে না কমেছে? হ্যাঁ, যদি নামাজি না বাড়তো তাহলে একতলা মসজিদ দুতলা করেছেন কেন? গ্রামে একটা মসজিদ ছিল, তিনটে হয়ে গেছে কেন? যে বেড়েছে, কিন্তু নামাজ তো বেড়েছে, পরিবারের উপরে জুলুম করা কি কমেছে? নামাজ তো বেড়েছে, এতিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো কি বন্ধ হয়েছে? নামাজ তো বেড়েছে, মসজিদের উপরে প্রেমিকের সংখ্যা বেড়েছে কি? কোথায় বেড়েছে? আজকে দেখুন
তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। আল্লাহ আজকে বাঁচিয়ে রেখেছে, কাল আপনি নাও থাকতে পারেন। আজকে আমি রয়েছি, কাল আমি নাও থাকতে পারি। আল্লাহ পাক কি জন্য তোমাকে আমাকে পাঠালো? বান্দারে জান আমি দিলাম, মাল আমি দিলাম, সব কিছুই আমি দিলাম। এই জমিনের উপরে তুই যে আমাকে খুশি করবি, আল্লাহ আপনি কিসে খুশি হবেন? আমার দাসত্ব করবি। আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, মাতা কুমর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী নিষেধ যা করেছে ছেড়ে দে। তাহলে আমার নবী সংসার করেছে, সংসার করো। আমার নবী সাহাবাদেরকে ব্যবসা করা শিখিয়েছে, ব্যবসা করো। আমার নবী শিক্ষার কথা বলেছে, শিক্ষা অর্জন করো। আমার নবী দেশ চালাতে বলেছে, দেশ চালাবার জন্য চেষ্টা করো। এই যুবকেরা, তরুণেরা, শিক্ষানীতি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি সবটাই আমার নবী করতে বলেছেন করো। কিন্তু কার মতো করবেন? হিটলারের মতো না, চলবে না। কার মতো করবেন? জালিমের মতো না, চলবে না। কার মতো করবে? আল্লাহ জানিয়ে দিল, আমার রাসূল যেভাবে 10 বছর মদিনাকে শাসন চালিয়েছে ওইভাবে করো। আমার নবী সেই যে শাসন ব্যবস্থা করে দিয়ে এসেছে, ওই মদিনায় সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নারী অত্যাচার হয়নি, কোনো নারী দিবস হয়নি, কোনো নারী ডেপ হয়ে যায়নি, কোনো মা বাপের উপরে মিথ্যা কেস হয়নি, কোনো গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়নি, কোনো গ্রামে কাউকে গুলি করে মেরে দেওয়া হয়নি, কারণ আমি মিথ্যা কেসও দেওয়া হয়নি। কেননা আমার নবীর সিস্টেমটা এমন যে সিস্টেমের উপরে দ্বিতীয় কোনো সিস্টেম হতে পারে না। কেননা মুহাম্মদ রাসূল যা করেছে সবটাই আল্লাহর হুকুম করেছে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? আর আজকে আমার বাংলার দিকেই তাকান, আমার দেশের দিকেই তাকান। পেপার খুললে খুন নাই হতেই পারে না। কি পেপার খুললে ধর্ষণ নেই হতেই পারে না। পেপার খুললে চিটিংবাজি হয়নি হতেই পারে না। কি আছে না? পেপার খুললে চোর নেই হতেই পারে না। চোর তো চোর, বড় বড় সব দাদারাও চুরি করছে, ধরা পড়ছে। কেন? এই হাসুনি, হাসছো? তোমার হাসতে মন যাচ্ছে? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তোমার হুঁশ আছে কেন? তুমি কি ভাবছো আমি চুরি করলে আমি তাই দুনিয়ায় জেল খাটলাম, আমি একাদশী, তোমার আল্লাহ ছেড়ে দেবে ভাবছো নাকি? কেন তোমরা সব আমার পিছনে ছিলে না? আমাকে হুজুর হুজুর করেছিল তো নাকি? তাহলে তোমরা ধরা পড়বে না? নামাজ অবশ্যই ইসলামে ফরজ, নামাজ অবশ্যই পড়তে হবে। কিন্তু মনে রাখবেন, সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না। নারীর ওপরে জুলুম করে নামাজ পড়লে নামাজ হবে না। মা বাপকে জুলুম করে নামাজ পড়লে নামাজ হবে না। যাকাত না দিয়ে, তিমের হক না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। সমাজে অন্যায় হবে গরিবদের ওপরে, কম খুঁড়িয়ে চলে যাবে। মুখে প্রতিবাদ নেই, হৃদয়ে ঘৃণা নেই, হাতে লড়াই নেই, ও নামাজ আল্লাহ নেবে না। নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজি তো নামাজকে আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে, না এর পক্ষে রাখবে। কিন্তু দুঃখের বিষয়, নামাজ পড়িয়ে চায়ের দোকানে চলে গেলে দুনিয়ায় লম্পট, বদমাইশ, জালিম, স্বৈরাচারীর গুণের পিছনে নামাজিরাই কাতার দিয়ে দিলে, হায় রে কপাল, আজ আমরা বুঝতে পারলাম না। এটাই তো দুনিয়ার জালিমদের চক্রান্ত, এটাই তো শয়তানদের চক্রান্ত। শয়তান আমাদেরকে কখনো ফ্রিতে খাবার দিয়ে খরিদ করেছে, শয়তান আমাদেরকে কখনো ভয় দেখিয়ে দমন করেছে, আবার কখনো তোমাকে আমাকে উলঙ্গ, অর্ধেক নারী উলঙ্গ, তার নাচ দেখিয়ে তোমাকে আমাকে রাসূল থেকে সরিয়ে দিয়েছে। আজকে দুনিয়া নবীর উম্মত তুমি আমি কি
করলাম, কে কি করছে আমার দেখার দরকার নাই। কেন আমি ধর্মগুরু হিসাবে ধর্মের শিক্ষা দিতে এসেছি, ধর্মের পক্ষে দাঁড়িয়ে ধর্মের মানুষকে বোঝাতে এসেছি। এটা অন্য কোনো জনসভা নয়, এটা কোনো ধর্মীয় সভা। তাই আপনাদেরকে বলে দিই, টাকা দিয়ে খারিদ করতে চেয়েছে, বিক্রি হয়ে যাবেন না। যদি বিক্রি হয়ে যান বরবাদ হয়ে যাবে। যদি অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে আপনার মনকে ভুলিয়ে দিয়ে আল্লাহ থেকে সরাতে চেয়েছে উম্মতে মুহাম্মাদি, ওখানেও আপনি বিক্রি হয়ে যাবেন না। যদি আপনাকে মারার চেষ্টা করে এই ভয় দেখিয়ে আপনি ভয়ের কাজে মাথা নত করে দেবেন না। কেননা মনে রাখবেন এখনো সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। উম্মতে মুহাম্মাদি তো শেখ হয় পৃথিবীর বড় শক্তিগুলো যারা এক জায়গায় হয়ে গিয়ে বড় বড় যোদ্ধা ট্যাঙ্কার নিয়ে বোম নিয়ে গুলি নিয়ে মসজিদ আকসাকে যখন মারতে আসে, ধ্বংস করতে আসে, শহীদ করতে আসে, এই বড় বড় ট্যাঙ্কারের যুদ্ধের সামানের কাছে, বোমের কাছে, আর এমন করে দেখা যায় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে। এই পাথর হাতে দাঁড়িয়ে আছো কিসের জন্য? সন্ত্রাসদের মোকাবেলা করব। সন্ত্রাসদের হাতে তো ট্যাঙ্কার আছে, সন্ত্রাসদের হাতে তো কামান আছে, সন্ত্রাসদের হাতে তো মিসাইল রয়েছে, সন্ত্রাসদের হাতে তো পৃথিবীর শক্তিগুলো রয়েছে। তাহলে তোমরা পাথরের মোকাবেলায় কি করবে? তারা একটাই কথা বলতে চেয়েছে, কি পারবো না পারবো জানি না, কেননা ফায়সালা করে আল্লাহ, কিন্তু আমি খোদা করে পক্ষে রয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহান। অনেকে বলে, আমার কাছে কেউ বলে, ভাইজান আমরা কি করব, কি করব, কি করবি বলো না? আমরা কি করব? আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট মানুষ, আমাদের সমাজে কোনো গুরুত্ব নেই, কথা নিয়ে আর নেই, কোনো দিকে তাকাবার দরকার নেই। তো তুমি হকের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়সালা তুমি তো করতে পারবে না। ফায়সালা কে করে? কখনো আল্লাহ হারিয়ে পরীক্ষা নাই, কখনো জিতিয়ে পরীক্ষা নাই। তোমাকে যদি আল্লাহ জালিমের কারাগারে রেখে জালিমের দ্বারা অত্যাচার হয়ে ওর বিনিময়ে যদি আল্লাহ তোমাকে চির শান্তির জান্নাত দেয়, তুমি তো নিজেকে ধন্য মনে করো, যেমন মালিক আমায় তো টেস্টের পরে শান্তি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমি আব্বাস সিদ্দিকী আমার দিয়ে উদাহরণ দিয়ে, আল্লাহ না করুক এসব কথা বলতেও ভয় লাগে না, আমার দিকে দুবনি বাবা দরকার নেই। ধরুন একটা লোক তাহাজ্জুদ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, সব করে, আল্লাহ তাকে কিয়ামত দিন জাহান্নামে দিয়েছে। তা কেউ কিচ্ছু করতে পারবে? আল্লাহ এই জোরে বলেন, কেউ কিচ্ছু করতে পারবে? আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় ভালোবাসে, তাহলে তুমি জেনে রেখে দিও তোমাকে কিন্তু টেস্ট করা হবে। তুমি কি ইমামে হোসাইনের থেকেও দামি? এই বলো যুবকরা, আমি কি দামি? আমি তো মনে করি বা দোয়া চাই আল্লাহ ওই পরীক্ষা আপনি নেবেন না যে পরীক্ষা হোসাইন হুজুরকে নিয়েছিলেন। যেমন আপনাকে তিনি ভালোবাসেন, আপনিও তিনাকে বেশি ভালোবাসেন, আমার থেকে বেশি আল্লাহ ভালোবাসেন হোসাইন হুজুরকে। ঠিক তেমনই তিনার ইমানের ক্ষমতা, তিনার লালন পালনের জায়গাটা আমার থেকে অনেক বেশি ছিল আল্লাহ। তাই তিনার উপরে যে পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাতে তিনি কামিয়াব হওয়া সম্ভব, অন্য কেউ সম্ভব নয় মালিক। তা ওই পরীক্ষা যেন নেবেন না। কেন ভয় লাগে? যদি না পারি, কথা শুনছেন তো? মুখে অনেক কিছু বলা যায়, জানতে দেবো, হান করতে দেবো, ত্যান করতে দেবো, মুখে বলা যায়, হাকিকাতটা হয় না। সামান্য যে কোল্ড ড্রিঙ্কস গুলোকে আমরা নেশা করে ফেলেছি পান করে, ওই গুলোকে অনেক মুসলমান জানার পরেও ছাড়তে পারছে না।
আজকে আস্তে আস্তে আমার গাড়ির ড্রাইভারকে সাথে লোককে দেখাচ্ছিলাম, বড় গোল জামা পরা, বড় দাড়ি রেখে, এক হাতে লেস খাচ্ছে আর এক হাতে কোকোলার লিমকা খাচ্ছে। এই দুটোই প্রোডাক্টের টাকা যায় ওই দুশ্মনদের হাতে, যারা অস্ত্র তৈরি করে মসজিদে আকসাকে বানাচ্ছে। শুনছেন তো নাকি? ছাড়তে পারেন, এমনও হতে পারে তারা হয়তো জানে না, হতে পারে, কিন্তু অনেকেও জানার পরে ছাড়তে পারছে না, নেশা হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা হারাম দ্রব্য দিচ্ছে, যেটা তোমার মেন্টালিকে ওর দিকে কমজোর করে দিচ্ছে। মানুষ সব থেকে শ্রেষ্ঠ, মানুষ মদের কাছে দুর্বল হয় কেন? নিশ্চয়ই মদে এমন কিছু আছে, মানুষের এই মেন্টালটাকে মদ ক্যাপচার করছে, মদ কন্ট্রোল করে। শুনছেন তো নাকি? আমার কম বোঝে, জানি না। অনেক সময় ভাবি, আমি আমার হৃদয়ের কথা বলছি, অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমার হৃদয়ে যেটা হয় সেটা বলছি। অনেক সময় ভাবি এসব কথা না বলে প্লেন কিছু কথা বলে চলে যাও, কিন্তু এসে দেখি এই ঘটে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে ক্ষমতা আছে, এই চেয়ারে এই অবস্থায় আমার এক্ষুনি মৃত্যু দিতে পারে। পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন। তার আর জাত পাকের কসম করে বলছি। অনেক সময় মনে করি দূর সব কথা বলে লাভ নেই, সব শুধরাবে না। খালি খামাকে 1 কেজি চালের জন্য যারা লাইন দেয়, নামাজ কাজা করে, যে আল্লাহ তাকে সুন্দর শরীর দিয়েছে, তাকে আব্বাস সিদ্দিকী ওয়াজ শুনিয়ে কি করবে? অতএব দরকার নেই, পেলেন কিছু ঘটনা টটনা বলে দে, মহব্বতের দুটো কথা বলে চলে যায়, এত বলতে হবে না। কিন্তু বসার পরে দেখে এইসব ঘটে। আমি মনে করি আমাকে আল্লাহ পছন্দ করে, তাই তার দিনের কাজ তিনি আমার দ্বারা যতটুকু করাচ্ছেন। এটাও নসিবের ব্যাপার, এটাও নসিবের ব্যাপার, অত সহজ নয়। আজকে পৃথিবীতে 57টা দেশ যারা মুসলিম, যাদের বেশিরভাগের কাছে সোনা আছে, তেল আছে, দামি দামি সম্পদ রয়েছে, পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকে। মুস্তাফা জানের রহমতের কদমের ওসিলায় বরকত তারা পেয়েছে। আজকে সেই নবীর উম্মত গুলোকে পৃথিবীর জমিনে কাটা হচ্ছে, টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, বোমের আঘাতে 7 দিনের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে। 57টা দেশ তারাও চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে আছে, ফুর্তি আনন্দ করে যাচ্ছে। আমরা অনেকে মনে করছি এই সময় মুসলমানদের এক হওয়া দরকার, সবার এক হওয়া দরকার, কিন্তু মসজিদ আকসার প্রেমিকরা বলছে কাদেরও এক হওয়ার দরকার নেই। কেন? আমরা 57টা মুসলিম দেশের দিকে তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি যার জন্য লড়ছি, সেই আল্লাহর দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে কেউ কেউ বলে, ভাইজান আপনি একটু পাশে দাঁড়ালে ভালো হয়, আপনি একটু আসলে ভালো হয়। আরে আল্লাহকে পাশে নাও, আল্লাহর জন্য যখন তুমি কাজ করবে আল্লাহকে পাশে নাও। আল্লাহর জন্য কাজ মানে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, বিধবার পক্ষে থাকতে হবে, অসহায়ের পক্ষে থাকতে হবে, মুসলিমের পক্ষে থাকতে হবে। যদি সেই মুসলিমটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, অন্য ধর্মের হয়, তার পক্ষে দাঁড়াও। জালিম যদি মুসলমান দাবিদার হয়, তার পক্ষে গেলেও হবে না। কেন? আল্লাহ তার কাছে জালিমের থেকে মজলুমের সাথ আল্লাহ দেয়, এটা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত শুনে চমকে যাবেন না, সুন্নাত যে যেটা করে তার সুন্নাত সেটা। অতএব আল্লাহর স্টাইল, আল্লাহর পছন্দ এটা যে জালিমের আল্লাহ বিরুদ্ধে সব সময় থাকে, মজলুমের আল্লাহ সাথ দেয়। মুসলিম নবীর প্রেমিক তো মজলুম হতেই পারে না, কিন্তু মুসলিম কিছু মজলুম হতে পারে, দাবিদার হতে পারে বা করতে পারে। আমি তর্কের খাতিরে শুধু বলবো যে সব ধোয়া তুলসী পাতা, ও বলতে পারবো না ভাব, কিন্তু মুসলিম আলাদা জিনিস
আর নবীর প্রেমিক আশিক আলাদা জিনিস। সে মুসলিম ঘরে জন্ম হলেও মুসলিম হয়, অমুসলিম ঘরে জন্ম হলেও মুসলিম হয়েই জন্ম হয়। মুসলিম আলাদা জিনিস, ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? মুসলমান আলাদা জিনিস আর ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। কিছু বুঝতে পারছি? আমাদের দেশে দেখবেন অনেক ফোন আছে, তো কিছু কিছু ফোনে দেখবেন ক্যামেরা আছে, আবার কিছু কিছু ফোন আছে ক্যামেরা নেই, আছে না? আমি বুঝাবার জন্য বলছি। তো মোমেন মুসলিম মানে মোমেন যে হবে তার মধ্যে মুসলিম এই অপশনটা থাকবেই, কিন্তু মুসলিম শুধু যে মুসলিম মানেই যে তার মধ্যে ঈমান বা মুমিন অপশন থাকবে এমনটা কোনো গ্যারান্টেড নেই। কথা বুঝে আসছে? এই মুমিন হতে গেলে, মুমিনা হতে গেলে জুলুম করলে হয় না, অর্থাৎ নবীর প্রেমিক হতে হয়। আমি প্রথমেই বলেছিলাম নবীর প্রেমিক কখনো জালিম হতে, জোরে বলো, পারে না। নবীর প্রেমিক কখন জালিমের ঝান্ডা ধরতে পারে না। নবীর প্রেমিক কখন জালিমের সঙ্গে দল করতে পারে না। আরে যতই তুমি পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা যাই দাবি করো না কেন, জালিম আর মুমিন নবীর প্রেমিক দুটো কখনো এক জায়গায় হতে, পেট্রোল পানি এক হতে পারে, সূর্য উঠছে কাল না উঠতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা তবুও সম্ভব হতে পারে। আরো অসম্ভব ব্যাপার হলো জালিম আর নবীর প্রেমিক এক হতে, মানে নবীর প্রেমিক হবে তার মধ্যে এই অপশন থাকবে, জালিম এটা হতে পারে না। আর হাত্তাকে এটাও শুনে রেখে দাও, নবীর প্রেমিক দেশের দুশমন এটা হতে, জোরে বলুন, অসম্ভব। নবীর প্রেমিক মানে দেশের প্রেমিক হবে, এটা অটোমেটিক। নবীর প্রেমিক যদি না হয় সে দেশদ্রোহী হতেও পারে, নাও হতে পারে, আমি তর্কে যাচ্ছি না। কিন্তু মোস্তফার যদি প্রেমিক হয় 100% সে দেশের প্রেমিক হবে, দেশের গাদ্দার হতে, জোরে বলুন, তার প্রমাণ তো দিয়েছে, তার প্রমাণ তো ইতিহাসে আছে। খেয়াল নাই এদের যখন ব্রিটিশ শাসন করছিল অনেকেই চেষ্টা করেছে, আমি সবার চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দম হয়নি। রাত্রির ঘুমকে কেড়ে নেবে হয়েছিল, হয় নাই? যেদিন মোস্তফার এক গোলাম দাঁড়িয়ে গেল, কি নাম? ফুরফুরাওয়ালাদেরও পীর সাহেব, তবলিগওয়ালাদেরও পীর সাহেব, দেওবন্দীদেরও পীর সাহেব, তিনি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন দাঁড়িয়ে গিয়ে বললেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতে হবে, সেদিন থেকে ব্রিটিশের ঘুম, জোরে বলে, আজকের দিনও খেয়াল করে দেখুন, অনেকে জালিমের বিরুদ্ধে লড়চার করছে, অনেক দিন ধরে হচ্ছে, গুরুত্ব দেয়নি। যেদিন একজন নবী বংশের বাচ্চা লড়লো, লড়তে হবে, সেদিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। এখনো ঘুম হারাম হয়ে আছে, আছে না? কেন? ঈমান। কিসের জন্য? ঈমান। কিন্তু দুঃখ আপনারা চিনতে পারছেন না, আশা করছি চিনেছেন। আল্লাহ আরো চিনার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা মন দিয়ে শুনে রেখে দেন, ইসলামের মুখে ওপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। ইসলাম মানে নামাজ শুধু নয়, ইসলাম মানে রোজা শুধু নয়, ইসলাম মানে হজ শুধু নয়, ইসলাম মানে দাড়ি টুপি শুধু নয়। যদি ইসলাম মানে শুধু নামাজ হতো, ইসলাম মানে শুধু দাড়ি টুপি হতো, ইসলাম মানে যদি হজ হতো, তাহলে এখানে যাদের মাথায় টুপি নেই তারা দিরা ইসলাম নয়, যাদের মুখে দাড়ি নাই এরা তাহলে ইসলাম নয়।
এ যুবকেরা এখনো সব ইসলামের একটা একটা অঙ্গ, একটা একটা কাজ। ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। তবে মনে রাখবেন, নামাজ আল্লাহ পাকের দাসত্ব। ওই নামাজ পড়লে আপনি কামিয়াবি হবে, সমাজেতে কামিয়াবি নয়। কিন্তু ইসলামে এমন কিছু সিস্টেম আছে যে কোনো সমাজ কামিয়াবি হবে। যেমন আমার নবী পাক মক্কা থেকে যখন ইয়াসরিবে চলে গেলেন, নামাজ তো নবী পড়েছে, সাহাবারাও পড়েছে। ওই নামাজ আমি তুমি হাজারো চেষ্টা করে পড়তে পারবো না, কিন্তু নবী আমার শুধু নামাজ পড়েছে তা নয়, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী শিক্ষার জন্য বিকাশ করলো। কেননা মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী দেখলেন মদিনায় মাত্র দুজন লোক লিখতে জানতো, দুজন মানুষ সই করতে জানতো, এর চেয়ে বেশি কেউ শিক্ষিত ছিল না। এই নবী আমার শিক্ষা প্রতিষ্ঠান করলে অনেকে মনে করবে হয়তো তিনি শিক্ষা প্রতিষ্ঠান। এ যুবকেরা, ধর্ম শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু ধর্মই তোমাকে শুধু নামাজের শিক্ষা দেয় না গো। আল্লাহ নবী কি শিক্ষা প্রতিষ্ঠান করলে? আল্লাহ নবী সায়েন্সের শিক্ষার ব্যবস্থা করলে, আল্লাহ নবী ফিলোসফির শিক্ষা ব্যবস্থা করলে, আল্লাহ নবী অর্থনীতির শিক্ষা ব্যবস্থা করলে, আল্লাহ নবী নানান দিকের এমনকি দর্শনের বহু শিক্ষা প্রতিষ্ঠান করলে। এই পৃথিবী যে আজ বড় বড় ফতোয়া দেয়, আমেরিকা বলে প্লেন করেছি, লন্ডন বলে ট্রেন করেছি, অমুক বলে চাঁদে পাঠিয়েছি। শুনে রেখে দাও বিশ্বের দাদারা, বিশ্বের বৈজ্ঞানিকরা, বিশ্বের স্বাস্থ্যসেবী মানুষেরা, বিশ্বের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানেরা পৃথিবীর জমিনকে সর্বদিকের এলেমের দরজা যিনি প্রথম খুলে দিয়েছে, উনি অন্য কেউ নয়, উনি তামাম কায়নাতের মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন, শুধু মুসলমানদের নয়। তিনি সবার নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি দরজা খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আপনারা মাদ্রাসা করছেন, করুন, এলাকায় মাদ্রাসা আছে, কিন্তু সব পাড়ায় করতে গিয়ে আমিয়ানাটার যেন গলায় পাদে লোকড়ে দেবেন না। ছোট ছোট হাজারটা হয়ে যায় মানে বড় প্রতিষ্ঠানটা বলবেন তো শেষ হয়ে যাবে। অতএব করছেন, করুন, শিক্ষার দরকার আছে, আমি বিরোধী নই, কিন্তু বড্ড যেন ছোট ছোট টিনের ছাল দিয়েও সব গজিয়ে যাচ্ছে না। এই আর একটা কিন্তু পরিকল্পনা, এই আর একটা লাইন। এবার বলতে গেলে আবার দুশ্মন হবো। গ্রামে 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 আটল কল খুলে দিয়ে যেখানে করে খাবার ধান্দা, তাহলে দুশ্মন হবে না? হবে না? বলুন বলুন বলুন। এক রুহুল আমিন সাহেব যদি 224 পরগনাকে ট্যাকেল করতে পারে, আল্লাহ করে আজকে তো উত্তর 24 পরগনায় কম করে হলো তো 10,000 ভালো ভালো আলেম আছে, তো এরা পুরো ট্যাকেল করতে পারবে না? তিনাদের একজনের কাছে আরেকটা করে ছাত্র তৈরি হোক না, 10,000 হয়ে যাবে। কি গো, অসুবিধা আছে? আমার বক্তব্য এটাই, সবাইকে শুধু দ্বীনি শিক্ষার পিছনে ঢুকিয়ে দিও না। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, ভিডিও বানাও। এর জন্য জেনারেল লাইনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা অর্জন করে ডাক্তার হয়ে গেছে, ডাক্তারকে তো এবার নামাজ রোজার ট্রেনিং গুলো জানতে হবে। ডাক্তার সেই মুফতির কাছে, মৌলানার কাছে বসবে, মুফতি মৌলানা ডাক্তারকে শিখাবে, ডাক্তার তার বিনিময়ে ওকে পারিশ্রমিক দেবে। শুনছেন না শোনেন নি? তাহলে আলেমেরও দুনিয়া হলো, কিন্তু আখেরাত শিখেছে আর দুনিয়া ডাক্তারের ওসিলায় আল্লাহ করে দিল, আর ডাক্তারের আখেরাত আলেমের ওসিলায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শিখিয়েছে। আজকে এত লোক বসে আছে, এখানে খুঁজলে 50টা হাফেজা পাওয়া যাবে, 5টা টাইটেল পাস মৌলানা পাওয়া যাবে। আমি যদি এখানে বলি একটা বলো তো, কেউ পুলিশ সুপার এসপি আছে? কেউ কোন ভালো বড় কোর্টের উকিল আছে? কেউ জজ আছে? কেউ বলো বলো বলো। ভালো ইমানদার সৎ চরিত্রবান মানুষের জন্য কথা বলবে এমন কোন ভালো রাজনীতির বড় মন্ত্রী, এমএলএ, মন্ত্রী কেউ আছে? টোটাল বাংলায় আছে? খুঁজে পাবেন? কেন? এই কারণ, এই কারণ সিস্টেম থেকে আমরা উল্টো লাইনে চলে গেছি। তা চেষ্টা করুন
এখনো সময় আছে, নিজের পরের জেনারেশন বাচ্চাগুলোকে শিক্ষিত করুন, ভালো ভালো শিক্ষিত করুন, ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, জেনারেল লাইনে শিক্ষা দেন। কিন্তু আপনার বাচ্চাকে একটা কোনো মৌলানার সঙ্গে জুড়ে রাখবেন। বুঝতে পারছেন? সে হলো পীর সাহেব, তার বোঝাবার জন্য বলছি, গাইডম্যান। সে পড়ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, সব যাচ্ছে, যে কোনো বিষয়ে তার মনে খটকা দিল, ধর্মের বিষয়, যে এইটা কি হবে ইসলামে, আমি তো জানি না, আমি ডাক্তার, তো আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করছি। তিনি বুঝিয়ে দে বাবা এটা হচ্ছে। কথা শুনছেন তো নাকি? ইসলামকে মানতে গেলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাতের হাদিস, দৌড় হাদিস করতে হয় না। বেসিক জিনিসগুলোকে শেখার জন্য একটা আলেমের সোহবতে বসলেই শিখা। আমার কথা কি ভুল বুঝছেন নাকি আপনারা? এই ভুল বুঝছেন না তো? যেই হুজুর আবার কি রে ভাই মাফা দুশমন নাকি, এরা মানছেন না তো? আমি কি বলছি ভালো করে বুঝুন, নাই আমাদের মতো পীর সাহেবরা আগামী দিন শেষ হয়ে যাবে। দেখছেন না কেমন ছোমাচ্ছে, শুধু কি বড় বড় কথা বলে, শুধু পেরে উঠতে পারে না কেন? জানে লাখো নয় কোটি কোটি আছে, তারপরও মাঝে মাঝে টাচ করছে না, করে না। দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফে বুম টোম মেরে কি হলো, টাচ করে দেখছে যে কি হয়, শুনছেন না? তাহলে চেষ্টা আছে না নাই? মনে রাখবেন, রসুনের মাথা আলাদা হতে পারে, পাতা সব। বলবেন তো? সে মসজিদে আকসার লড়াই দেখেন, আর এই পৃথিবীতে বসে আছে সবার দাদা সেজে। এখন দাদা নেই, ছেলে হয়ে গেছে, ইসরায়েলের ছেলে হয়েছে। বুঝতে পারছেন না? ও আর যাই আছে, কথা বুঝে আসছে। আর আমাদের যেটা সেজে গুজে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন না? সব মাথা আলাদা হতে পারে, পাছা সব। আরে বলবেন তো? কথা বলতে পারছেন না? হ্যাঁ, শুধু সুযোগের অভাব। ডেকে 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 লিয়ে আসছে, আয় 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 আয়। কোথায় ঢুকাবে? খাঁচায়, খাঁচায়, খাঁচায় ঢুকায়। ঢুকে গেলে গেটটা শুধু দিয়ে দেবে। বুঝতে পারছেন? ইঁদুর দেখেছেন? ইঁদুর, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। ইঁদুর দেখেছেন? ইঁদুরকে দেখবেন খাঁচার মধ্যে ভরা হয়। ভরতে গেলে কি লাগে? একটা খাঁচা লাগে, ঠিক না? আর কি লাগে? কিছু খাবার, কিছুটা। ইঁদুর ধরা পড়ে না? পড়ে না। পড়লে কি হয় বলবেন তো? মারতে মারতে মারতে, আর যখন খাঁচার গেটটা পড়ে যায়, ইঁদুর আর খেতে পায়, খাওয়াও লাফালাফি করছে, ছটফট করছে, কি হলো কি হলো, আর কিছু উপায়? আচ্ছা, ইঁদুর ধরা পড়লো কেন? আর বিদ্যা নেই, পেটে বিদ্যা নেই। ইঁদুরের জ্ঞান থাকা দরকার যে মানুষ ভালো হলো কবে থেকে, যে আমার জন্য খোলা জায়গায় খাবার রেখে চলে যাবে। এটা ভাবা দরকার ছিল। তাহলে আমাদেরও ভাবা দরকার ছিল। যারা মাদ্রাসা দেখলে নাক ছিটকায়, যারা রাসূলুল্লাহর হয়ে আন্দোলন করলে যাদের বুকে ব্যথা ওঠে, অতএব এই বেঈমানগুলো কবে ভালো হলো যে আমাদের এত দরদে ফিরিতে দিচ্ছে? এই বুঝতে পারছেন না? পারেন না? ভাবা দরকার ছিল, কিন্তু ভাবতে পারিনি তো। আর যখনই ভাবতে গেছি, তখন অর্ধেক উলঙ্গ মেয়ে নিচে নাচ দেখিয়েছে। আমরা জন ছেলেগুলো সব নাচ দেখেই ফিদা। কি? আর আমাদের কিছু রেহনুমা আছে, যেই মুখ খুলতে গেছে হয় দুলড়ি চাল, আর নাই আলো, না হয় দুতলা পায়খানা। এ কথা বুঝছেন না? বোঝেন না? আমিও খেয়ে নিয়ে বলছি সব ঠিকই আছে, কি করা যাবে। হাসুনি। আজ যেটা মিডিয়ায় দেখছো, কালকে নিজের চোখে তোমার এলাকায় দেখতে হবে। তুমি কি ভাবছো? আমাকে আল্লাহ যা দেখায় তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি 1.5-2 বছর খুব জোর, তারপরেই হবে। কতদিন বললাম? 1.5-2 বছর। তারপর থেকেই ওই সিন হবে, যেটা হচ্ছে ওই সিন হবে। এবারে ব্যতিক্রম হয়েও যেতে পারে যদি আমরা তওবা করে রাসূলুল্লাহর সঙ্গে জুড়ি। আর নবী বলেছে আমার খানদানের নেতৃত্ব মানবি, কোন বেঈমান জালিমের না।
সেই জায়গাটা যদি মজবুত করে ধরে নিতে পারি রাতারাতি, তাহলে হয়তো একটু ট্যাকেল হয়ে যেতে পারে। কেন? একটা বরকত থাকে। কি থাকে? বরকত থাকে। কিন্তু বাকিটা আল্লাহ জানে। তো আমি যেটা বলতে চাইছি, ইঁদুরের যদি পেটে বিদ্যে থাকতো তাহলে ধরা পড়তো না। ও কমসে কম খাবার দেখার পরও ঘুরতো চতুর্দিকে। কি ব্যাপারটা দেখ দেখিন, কোথা থেকে এলো দেখ দেখিন, কিসের পয়সা না পয়সা বুঝতে পারছেন না, পারেন না। হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে দিয়েছে, খেয়ে নিয়েছে, আর লাস্টে ডেকে নিয়েছে, নামাজ পড়ারও জায়গা দেয়নি। বুঝতে পারছেন না? খাওয়া তো দূরের কথা, উজু করারও জায়গা দেয়নি। কি অপমান করছে, আল্লাহ মাফ করুক। দ্বিতীয় নম্বর, ইঁদুরকে শেষ করেছে লোভ। লোভ এত মারাত্মক জিনিস। অনেক লোক দেখবে চাঁদনি রাত্রিরে এটা ধরেন না, কেউ থুতু ফেলেছে, ওটাকেও কিছু চকচক করে না, ভাববে যে কিছু আছে মনে, খপ করে হাত দিয়ে যায়। লোভ এত মারাত্মক জিনিস। তো ইঁদুরের লোভ ইঁদুরকে ভাবার সময় আর দেয়নি। সোজা যেই খাবারের কাছে হাজির, যেই খেয়েছে আর অমনি খাঁচা পড়ে গেছে। আমাদের দুর্দশাটা তেমনই হয়েছে, শুনছেন না শোনেন? কিন্তু খাঁচার গেট এখনো পড়েনি, খোলা। এই মুহূর্তে ব্যাকে ফিরতে পারবে কি, এটাই হচ্ছে ব্যাপার। অসুবিধা হচ্ছে। আমার বাপেরা কি বলছেন, ছেলে ভুল বলছি নাকি? বাঁচাবার চেষ্টাই বলছি। আজকে তাকিয়ে দেখুন, মসজিদে আকসার জন্য যারা লড়াই করে, যাদের হাতে পাথর রয়েছে, যাদের হাতে কিছুই না, তাদেরকে সমাজ সন্ত্রাস বলছে। অথচ যারা বড় বড় বোম ফেলে ঘর বাড়িগুলোকে ভেঙে বাচ্চা বাচ্চা লাশের পাহাড় তৈরি করছে, তাদের বিষয়ে কেউ কথা বলছে না। কেন? এটা আজকে নতুন নয়, এই লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। এই ভারতের জমিনেও দেখা গেছে হতভাগা আকবরের দিকে বড় বড় মুফতি মৌলানারা দাঁড়িয়ে গিয়েছিল। হতভাগা আকবর তাদেরকে ক্ষমতার ভয় দেখিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে তাদেরকে খরিদ করে নিয়েছিল। কিন্তু আকবর ইসলামকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। নাম থাকলে শুধু মুসলমান হয় না। এ যুবকেরা, তরুণেরা, নামটা তো শুনতে পাচ্ছে না আকবর, কিন্তু সেই ইসলামকে মিটাবার জন্য নতুন একটা কিতাব বার করেছিল, যাতে করে কোরআনকে ব্যান করে দেওয়া যায়। কিতাবটার নাম দিয়েছিল দ্বীনে ইলাহি। নতুন একটা ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে জমিনের উপরে আল্লাহর এক দাস, নবীর এক গোলাম লড়াই করেছিল, যিনি অন্য কেউ নয়, তোমার আমার পিরানে পীর হযরতে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি লড়াই করেছিল। মুজাদ্দিদ আল-পেসানি মানুষকে বুঝিয়েছিল, এ জালিম আকবর, এ ক্ষমতার জোরে শাসকের গদির পাওয়ার নিয়ে এ কিন্তু ইসলামকে মিটাতে চাইছে। এর বিরুদ্ধে তোমরা লড়ো, এর থেকে তোমরা সরে আসো। ওই সময় বড় বড় মুফতিরা, বড় বড় মৌলানা যে করে, হতভাগা আকবর অর্থ দিয়ে, পয়সা দিয়ে, নানান দিক দিয়ে খরিদ করে নিয়েছিল। তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আকবরের গুণগান করতে থাকে, আকবরের প্রশংসা করতে থাকে, মুজাদ্দিদ আল-পেসানি বিরোধী করতে লাগে। অনেক বড় কথা, একদিন সেনা যুদ্ধের ময়দান তৈরি হয়ে গেল। সেই যুদ্ধের ময়দানে মুজাদ্দিদ আল-পেসানি কোটি কত মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আকবরের দিকে বিশাল সৈন্যবাহিনী রয়েছে, বিশাল ফোর্স বাহিনী রয়েছে। আকবরের ক্ষমতা দেখে আকবরের কাছে বিক্রি হয়ে যাওয়া তৎকালীন সময় বড় বড় পীর সাহেব, বড় বড় গদ্দি নিশিন, বড় বড় ক্ষমতাশালী, কত বড় মুফতি, বড় বড় মৌলানা সব আকবরের পিছনে দাঁড়িয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানি ওই জমিনে এসে আল্লাহ
আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ এই জমিনে আমার দিকে কেউ নাই, তাতে আমার কোনো চিন্তা নাই, তবে হক আর না হকের লড়াইয়ে আল্লাহ আপনি তো হকের পক্ষে থাকে, আপনার সাহায্য কামনা রইল। আল্লাহ পাকের ওলি বান্দা হযরত মুজাদ্দিদ আল পেসানি যখন এই দোয়াটা করলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেল, বিশাল তুফান শুরু হয়ে গেল। ওই হাওয়া তুফানেতে আকবর ও তার বাহিনীকে আল্লাহ পাক তুলে নিয়ে গিয়ে দূরে নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিল। আর মুজাদ্দিদ আল পেসানির পক্ষে যারা দাঁড়িয়েছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দিল, আখিরাতেও কামিয়াবি দিল। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করুন, চিন্তা করুন, পাওয়ারের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার জালিমের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার অর্থের কাছে মাথা নত করবেন না, আল্লাহর কাছে। দুনিয়ার লম্পট বদমাইশ চোরেদের কাছে করবেন না, আল্লাহর কাছে। চিন্তা করুন, মনে রাখবেন পৃথিবী জুড়ে আজও চক্রান্ত চলছে ইসলামকে মিটাবার। নাহাই মসজিদে আকসাকে উদ্ধার ও প্যালেস্তাইনবাসী তার জমির অধিকার নিবার জন্য সে লড়াই করছে, যেখানে আজ থেকে কয়েক বছর আগে জাতীয় সংঘ বসে ঠিক করে দিয়েছিল যে প্যালেস্তাইন তো তারাই তো জায়গা দিয়েছিল, অতএব প্যালেস্তাইনরা 55% নেবে, আর যারা নতুন করে ঢুকেছে তারা নেবে 45%। এরপরও তারা সেই জাতীয় সংঘের কথাকে অমান্য করে 80%-এর উপর দখল নিজেরা করে নিয়েছে। এরপরও তারা যখন নিজেদের মসজিদের আকসাকে বাঁচাবার জন্য লড়ছে, তখন আমেরিকা সেখানে মাথা গলাবার কি দরকার ছিল? একটাই কারণ, ইসলামকে মিটাচ্ছে তো, চলো আমি যে মিটাচ্ছে তার সাথে। শুনছেন না শোনেন? আজকে তোমাদের কাছে যারা টুপি পরে বা ঘোমটা দিয়ে আসে, কাল দেখবে এরাও তোমাদের বিরুদ্ধে চলে যাবে যখন তোমাদেরকে মিটাবার পজিশনটা এসে যাবে। এখন ভাবছো কত দরদি, না না না, গোস্ত গোস্ত হয় আর উজড়ি উজড়ি হয়, মনে রেখে দেবে। তুমি যতই আতর গোলাপ দিয়ে মশলা দিয়ে আর তেজপাতা দালচিনি দিয়ে যাই রাঁধো না কেন, রান্নার শেষে ভাই কি এটা? উজড়ি। আরে এত সেন্ট তো কি হয়েছে? উজড়ি। আর ওখানে শুধু কোন রকম নুন লঙ্কা দিয়ে করে দিই কি ভাই? ভাই গোস্ত 250 টাকা কিলো, আরে ফেলে দিচ্ছে, ইচ্ছাই ছিল। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব কে আছে না আছে পরের কথা, ইমানদার কে পিছনে আছে দেখার দরকার করিনি আর করবেন না যদি ভালোবাসেন। শুনছেন না শোনেন নে? ইমানদার বিশ্বাস করে মজবুত হন। বোঝাতে পারলাম তো নাকি? না অসুবিধা হয়ে যাচ্ছে? ভেতরে ঢুকে গিয়ে ফেসে গেছেন নাকি?